সিমে মোবাইল নম্বর সেভ করা আছে কিন্তু সেই মোবাইল নম্বরগুলো খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ আপনার মোবাইলে সেভ করা যেগুলো নম্বর আপনার কন্ট্যাক্ট লিস্টে শো করতেছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় এটা একটা সিম্পল জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কন্ট্যাক্ট লিস্টে নাম্বারগুলো আমরা খুঁজে পাই না। এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন চলুন দেখে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার যে কোনো সময় প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার মোবাইল থেকে গুগল নামের অপশন খুঁজে বের করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল। আপনারা এখন এখান থেকে গুগল এই অপশনের উপর ক্লিক করবেন। গুগল এই অপশনের উপর ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট এখান থেকে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস। আপনারা এখন এখান থেকে অল সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। অল সার্ভিস এই অপশনের উপর ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনারা এখন এখান থেকে স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসেন, তাহলে এখানে আপনারা খুঁজে পাবেন রিস্টোর কন্টাক্ট। আপনি এখন এখান থেকে রিস্টোর কন্টাক্ট এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে রিস্টোর কন্টাক্ট এই অপশনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে পাবেন গুগল কন্টাক্ট সিঙ্ক। আপনারা এখন এখান থেকে গুগল কন্টাক্ট সিঙ্ক সেটিংস এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি এনেবল বাটন দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে এই একটি এনেবল বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অফ করা আছে। আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে এটাতে অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনার যে যতগুলো মোবাইল নম্বর আছে সবগুলো কিন্তু এখানে ব্যাকআপ নেবে। আর তার সাথে সাথে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে জিমেইল অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে এবং সেই নাম্বারগুলো আপনার কন্ট্যাক্ট লিস্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে এখান থেকে ওপেন করেন, আপনাদের যে মোবাইলে যে কন্ট্যাক্ট সেভ করার নাম্বার ছিল সবগুলো নাম্বার কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। এই ছোট্ট একটা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।